হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বল্টু ও লালটু দুইজন অন্তরঙ্গ বন্ধু। একদিন বল্টু বাড়ি করার কথা চিন্তা ভাবনা করছেন। সে চিন্তা করলেন তারই খুব অন্তরঙ্গ বন্ধু লালটুর সাথে একটু পরামর্শ করবেন। সুতরাং বল্টু তার বন্ধু লালটুর সাথে পরামর্শ করার জন্য তাকে জিজ্ঞেস করলেন যে, দোস্ত, আমি একটি বাড়ি তৈরি করতে চাই, একটু পরামর্শ দাও। লালটু বল্টুর জন্য দুইটি পরামর্শ দিলেন। প্রথম পরামর্শ ছিল, তুমি একজন ভালো রাজমিস্ত্রির সাথে পরামর্শ করো। দ্বিতীয় পরামর্শ ছিল, তুমি একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করো। যথারীতিভাবে লালটুর কথা শুনে বল্টু প্রথম পরামর্শ যে ব্যক্তিটাকে বলা হয়েছিল রাজমিস্ত্রির সাথে যোগাযোগ করার জন্য, সে একজন ভালো মানের রাজমিস্ত্রির সাথে যোগাযোগ করলেন। রাজমিস্ত্রির পরামর্শ দিলেন, আপনি যদি বাড়ি তৈরি করতে চান, আপনাকে শুরুতেই ইট, বালি, সিমেন্ট এগুলো ক্রয় করতে হবে। আপনি ক্রয় করে নিয়ে আসুন, আমি বাড়ি তৈরি করা শুরু করি। এবং সেই বাড়িটি তৈরি করতে করতে আপনি একটি চমৎকার প্ল্যান হয়ে যাবে। আপনার বাড়িটা খুব সুন্দরভাবে শেষ করা যাবে। এদিকে দ্বিতীয় পরামর্শের ব্যক্তি ইঞ্জিনিয়ারের কাছে যখন বল্টু পরামর্শ করতে গেলেন, তখন ইঞ্জিনিয়ার বললেন, আমি আপনাকে আগেই কোনো ডিসিশন দিতে পারবো না। অবশ্যই আপনি যে বাড়িটা তৈরি করবেন, সে বাড়িটা কোন জায়গায় তৈরি করবেন এবং সেই বাড়ি তৈরি করতে গিয়ে আপনার কত টাকা ব্যয় হবে এবং কতগুলো উপকরণ লাগবে, বিশেষ করে ইট, বালি, সিমেন্ট, এবং আপনি কত তলা বিশিষ্ট একটা বিল্ডিং তৈরি করবেন, এই সকল হিসাব নিকাশ করার পরে তবে আমি বলতে পারবো যে আপনি বাড়ি তৈরি করতে পারবেন কিনা। এই দুটি পরামর্শের মধ্যে বল্টু খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। একজন বললেন প্ল্যান ছাড়াই বাড়ি করতে, আরেকজন বললেন আগে প্ল্যান করতে হবে, তারপরেই বাড়ি করার ডিসিশন নিতে হবে। ঠিক সেই রকমই দীর্ঘদিন করোনাকালীন এই ক্রান্তি লগ্নের কারণে আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমাদের পড়াশোনায় ব্যাপক ধরনের একটা গ্যাপ বা বিরতি সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে দীর্ঘদিন পরে যখন আমরা পড়াশোনা করতে যাচ্ছি, রাজমিস্ত্রির মতো আমাদের মনটা বলতেছে আগে পড়তে তো বসি, এরপর পড়া শুরু করলে আপনি সব পড়া শেষ হয়ে যাবে। অপরদিকে মস্তিষ্ক ইঞ্জিনিয়ারের মতো করে পরামর্শ দিচ্ছে, তুমি আগে পড়াশোনা করার জন্য একটা উপযুক্ত প্ল্যান তৈরি করো এবং সেই প্ল্যানকে অনুসরণ করে তুমি একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো এবং সেই রুটিনকে ফলো করে তুমি পড়াশোনা করো। দেখবে তোমার পড়াশোনা খুব সহজ এবং সুন্দরভাবে হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যখন এই বিষয়টা এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনাদের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুতরাং যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার অথবা আপনার পরিচিত জনের কারো না কারো এই বিষয়টা অনেক উপকারে আসবে। আমরা ইতিপূর্বেই যারা শিক্ষার্থী রয়েছে, অনেকবার আমরা পড়াশোনার জন্য একটা টাইম টেবিল তৈরি করেছি। কেউ তৈরি করেছেন 1 সপ্তাহের জন্য, কেউ বা তৈরি করেছেন 2 সপ্তাহের জন্য, কেউ বা 1 মাসের জন্য। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আপনারা কিন্তু কেউই এই টাইম টেবিলকে নির্দিষ্ট কিছু দিনের পরে গিয়ে আর ফলো করতে পারেননি। এর পিছনে যথেষ্ট পরিমাণ কারণ আছে। কারণ আমরা যখন একটা রুটিন তৈরি করি, রুটিনটা তৈরি করা হয় নির্দিষ্ট প্ল্যানের উপর ভিত্তি করে। কিন্তু আমাদের রুটিন তৈরিতে যদি কোনো নির্দিষ্ট প্ল্যান না থাকে, তবে সেই রুটিনটি বেশি দিন কার্যকারী হয় না। আমরা সেই প্ল্যানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আসলে কোন কোন বিষয়কে লক্ষ্য রেখে আমরা এই রুটিনটা তৈরি করতে পারি। আমরা তারই উপর ভিত্তি করে আমরা 5টি স্মার্ট আইডিয়াকে আপনাদের সামনে উপস্থাপন করব। স্মার্ট আইডিয়াগুলো হলো: 1 নাম্বার, মেক আ লিস্ট of your all subjects. 2 number, set a goal. 3 number, give priority to read. 4 number, divided the time. 5 number, give a weekend day for revision. তাহলে আমরা শুরু করি মূল আলোচনায়। স্মার্ট আইডিয়া নাম্বার 1, মেক এ লিস্ট অফ ইউর অল সাবজেক্ট। প্রথমে আপনার সিলেবাসে কতগুলো সাবজেক্ট রয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ফেলুন এবং এই সাবজেক্টগুলো একই পেজে পরপর খুব চমৎকারভাবে লিখে ফেলুন,
যারা স্কুল লেভেলে রয়েছেন তাদের জন্য প্রায় 10টির মতো সাবজেক্ট রয়েছে। যারা কলেজ লেভেলে রয়েছেন তাদের সাবজেক্টের পরিমাণ একটু কম হবে। যার যে পরিমাণ সাবজেক্ট রয়েছে তেনারা সেই সাবজেক্টগুলোকে একটা নির্দিষ্ট তালিকা করে ফেলুন। স্মার্ট আইডিয়া নাম্বার 2, সেট আ গোল। আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করুন। খেয়াল করে দেখবেন, আমরা যারা রুটিন তৈরি করি বা পড়াশোনা করি, একজন শিক্ষার্থী জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে পড়াশোনা করার জন্য উপযুক্ত কোনো কারণই খুঁজে পায় না। এই কেবল স্কুল খুললো বা কলেজ খুললো, অথবা খেলাধুলা এখনো শেষই হয়নি, অ্যানুয়াল স্পোর্টসটা হয়ে যাক, এই জাতীয় বিষয়গুলোর কারণে তার পড়াশোনায় ভালোভাবে কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ দিতে পারে না। কিন্তু দেখুন, পরীক্ষার আগে যেই কারণের জন্য শুরুতে পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি, সেই কারণগুলোর কারণেই একজন শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে। সুতরাং আমাদের টার্গেটগুলো হচ্ছে খুব সীমিত আকারে, যার কারণে আমরা একটা পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারি না। তাই আমাদের একটা গোল নির্ধারণ করতে হবে। আমি শুধুমাত্র অর্ধবার্ষিক পরীক্ষা বা একটা টার্ম পরীক্ষার জন্য সিলেবাস তৈরি করব না, একটা রুটিন তৈরি করব না। আমি রুটিন তৈরি করব হচ্ছে আমার পুরো শিক্ষা জীবনের জন্য। আমি কি হতে চাই, আমি পড়াশোনা করে ভবিষ্যতে কি করব। আমার টার্গেট যদি থাকে আমি একজন ভালো মানের ইঞ্জিনিয়ার হব, আমার টার্গেট যদি থাকে আমি ভালো মানের একজন ডক্টর হব, আমার টার্গেট যদি থাকে আমি দেশ সেরা টপারদের মতো শিক্ষাবিদ হব, তাহলে আমাদের রুটিন করার ক্ষেত্রে আরও অনেক সহজ কিছু ভূমিকা পালন করা যাবে। আপনি স্বাভাবিকভাবে যদি 4 ঘন্টা করে পড়াশোনা করেন, আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন একটা টার্গেট নিয়ে পড়াশোনা করবেন, বিশেষ করে আপনি একটা বড় লেভেলে পৌঁছাইতে চান এই পড়াশোনার উপর ভিত্তি করে, আপনি দেখবেন পড়াশোনার পরিমাণ তখন আপনি 4 ঘন্টা থেকে 8 ঘন্টা হয়ে যাবে। আপনি যদি ভাবেন যে আপনি সাধারণ শিক্ষার্থীর চেয়ে একটু ভালো শিক্ষার্থী হতে চান, আপনি যার কারণে দেখা যাবে যে ভবিষ্যতে আমি 10,000 জন শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করব এবং সেখানে আমার একটা অবস্থান তৈরি করব, তাহলে দেখবেন আপনার পড়াশোনার পরিমাণ 4 থেকে 8 ঘন্টা হয়ে যাবে। সুতরাং আমরা আজকে একটা আদর্শ মানের একটা টাইম টেবিল তৈরি করার জন্য আমরা 8 ঘন্টাকে বাছাই করে নেব। এই 8 ঘন্টাকে কেন্দ্র করে আমরা একটি টাইম টেবিল তৈরি করব এবং এই টাইম টেবিলটা একজন ছাত্রর জন্য পর্যাপ্ত পরিমাণ সময় হিসেবে আমরা মনে করি। স্মার্ট আইডিয়া নাম্বার 3, গিভ প্রায়োরিটি টু রিড। আপনাকে পড়াশোনায় গুরুত্ব দিতে হবে। সকল শিক্ষার্থীর নিকটে যে সকল সাবজেক্ট সহজ বলে মনে হয় বা তারা চিন্তা করেন এবং যে সকল সাবজেক্টকে কঠিন বলে চিন্তা করেন, এই সাবজেক্টগুলো আসলে সবার নিকটে সহজ অথবা সবার নিকটে কঠিন কিন্তু নয়। আপনার নিকটে যে সাবজেক্টগুলো সহজ, অন্য একজন শিক্ষার্থীর নিকটে সেই সাবজেক্টগুলো কঠিন হতে পারে। খুব রেয়ারলি দেখা যায় 99% স্টুডেন্টেরই এই সমস্যাগুলো কমন। কিছু কিছু শিক্ষার্থী রয়েছে, প্রায় 0.001% শিক্ষার্থী যাদের নিকটে সকল সাবজেক্টই খুব সহজ। এটা রিয়ার একটি ঘটনা, যেটা আসলেই কাম্য নয়। তাই সুতরাং আমরা তালিকা তৈরি করার ক্ষেত্রে, যেমন আমরা যদি বাংলার ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, বাংলা এবং ইংরেজি এই 2টি সাবজেক্টকে আমরা সাধারণত একটু সহজ হিসেবে বিবেচনা করি। এর কারণগুলো হচ্ছে, বাংলা আমাদের হচ্ছে মাতৃভাষা। এই মাতৃভাষা হওয়ার কারণে আমরা বাংলা সাবজেক্টকে খুব সহজে আমরা বুঝতে পারি এবং খুব আয়ত্ত করতে পারি। অপরদিকে ইংলিশ একটি বিদেশি ভাষা হওয়া সত্ত্বেও এই সাবজেক্টগুলো নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ওপর সিলেবাসকে সাজানো হয়, যার কারণে আপনি যদি ওই ক্যাটাগরিকে খুব সুন্দরভাবে স্টাডি করেন, আপনার নিকটে ইংলিশ সাবজেক্টটিও বাংলার চেয়েও সহজ হয়ে যাবে। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো সাধারণত বাংলা ইংরেজির তুলনায় আনুপাতিক হারে একটু কঠিন। বিভিন্ন শিক্ষাবিদের মতামতে আপনি যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করেন, এদের মধ্যে কেমিস্ট্রিকে তারা কঠিন সাবজেক্ট হিসেবে বিবেচনা রাখেন। যার কারণে দেখা যায় যে একজন শিক্ষার্থী যদি কেমিস্ট্রির বিভিন্ন ধরনের বিক্রিয়ার ইকুয়েশনগুলো যদি পড়ে, সে সর্বোচ্চ 30 থেকে 40 ঘন্টা পর্যন্ত মনে রাখতে পারে। অর্থাৎ একজন ভালো মানের শিক্ষার্থীও যদি কেমিস্ট্রি স্টাডি করে, সেই ব্যক্তি সর্বোচ্চ
2 দিন পর্যন্ত মনে রাখতে পারে। সুতরাং আমরা এই রুটিনের ক্ষেত্রে অবশ্যই কেমিস্ট্রিকে বেশিভাবে সময় দিয়ে মূল্যায়ন করব। অপরদিকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই দুইটি সাবজেক্টের মধ্যে গাণিতিক টার্মগুলো বেশি থাকার কারণে আপনি যে কোনো সময় আপনাকে এটাকে স্টাডি করতে পারবেন, যার কারণে আমরা এইটাকে মিডল পয়েন্টে রাখবো। অর্থাৎ বাংলা এবং ইংলিশকে রাখবো হচ্ছে সি ক্যাটাগরিতে, ফিজিক্স ম্যাথমেটিক্সকে রাখবো হচ্ছে বি ক্যাটাগরিতে এবং এ ক্যাটাগরিতে রাখবো হচ্ছে কেমিস্ট্রি। অপরদিকে বায়োলজি বা আদার্স সাবজেক্টগুলোকে আমরা ডি ক্যাটাগরিতে রাখবো। এইটাকে রেখে আমরা সাধারণত একটা টাইম টেবিল তৈরি করব। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ডিভাইডেড দ্য টাইম। যেহেতু বাংলা এবং ইংরেজিকে আমরা সি ক্যাটাগরিতে বেছে নিয়েছি, সুতরাং এটার জন্য আমরা প্রাথমিক অবস্থায় সময় রাখবো 1 ঘন্টা করে, এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্সকে আমরা এই দুইটি সাবজেক্টকে আমরা বি ক্যাটাগরিতে রেখেছি। সুতরাং এটার মধ্যে গাণিতিক বিষয়গুলোর উপস্থিতি বিদ্যমান থাকার কারণে আমরা এটাকে 1 ঘন্টার তুলনায় বেশি অর্থাৎ 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট করে রাখবো। কিন্তু কেমিস্ট্রি অতীতের সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির তুলনায় আরও বেশি কঠিন হওয়ার কারণে এটার জন্য আমরা রাখবো হচ্ছে 2 ঘন্টা করে। এছাড়া অন্যান্য সাবজেক্ট, বিশেষ করে বায়োলজি বা আদার্স যদি কোনো সাবজেক্ট থাকে, এটার জন্য দৈনিক আমরা পড়াশোনার টাইম টেবিলে রাখবো হচ্ছে 1 ঘন্টা করে। তাহলে আমাদের হয়ে গেল 8 ঘন্টার একটি চমৎকার রুটিন। স্মার্ট আইডিয়া নাম্বার 5, কিপ আ উইকেন্ড ডে ফর রিভিশন। আপনি সপ্তাহে একটা দিন রিভিশনের জন্য রাখুন, বিশেষ করে ছুটির দিন। একই সপ্তাহে আপনি যতগুলো সাবজেক্ট এর যতগুলো বিষয় অধ্যয়ন করেছেন, ওই ছুটির দিনে সকল বিষয়গুলো রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় রাখবেন। বাস, আপনার জন্য খুব সহজে তৈরি হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ ডেইলি রুটিন। এবং এইরকম টাইম টেবিল আপনার টেবিলের সামনে সব সময় তৈরি করে রাখবেন এবং ফলো করার চেষ্টা করবেন। সকালে কোন সাবজেক্ট, দুপুরে কোন সাবজেক্ট এবং রাতে কোন সাবজেক্ট পড়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আমরা সুনির্দিষ্ট একটি ভিডিও তৈরি করব সামনে। সুতরাং এই ভিডিওটি যদি ভালো থাকে, অবশ্যই আপনারা সামনের যে ভিডিওটি আমরা তৈরি করব সেটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।